আজকে আমরা পুরীতে এসে গেছি। পুরীতে এসে একটু জলখাবারের জন্য বেরিয়েছি। দেখুন, সামনেই কিছুটা গিয়েই যারা বাজারের দিকে থাকেন, মানে বাঙালি বাজারের দিকে হোটেল বা হলিডোমে থাকেন, তারাই এই জায়গাটা চিনতে পারবেন। এখানে পুরোপুরি নিরামিষ খাবার পাওয়া যায়। দেখতে তো পাচ্ছেন, পেটাই পরোটা হচ্ছে, পেছনে গরম গরম লুচি ভাজা হচ্ছে, তো একদম নিরামিষ। তো আমার যেহেতু শনিবার নিরামিষও থাকে, সেই জন্য এই দোকানটাই আমি বেছে নিলাম। এর আগেও খেয়েছি, খুব ভালো খাবার। সত্যি কথা বলতে কি, কোনো গ্যাস অম্বলের সমস্যা হয়নি বা কোনো কিছু অসুবিধে আমার কোনো দিন হয়নি। তা পেটাই পরোটা ভাজা হচ্ছে ঠিক কথা, কিন্তু আজকে আমি তো কচুরি খাবো। কচুরি ওই পেছনের যে দিদি রয়েছেন উনি ভাজছেন গরম গরম কচুরি। এখানে শুধু পরোটা কচুরি পাওয়া যায় তা নয়, দেখুন এইটাই বাজারের রাস্তাটা যে চলে গেছে অক্ষয়ধাম, ঠিক তার উল্টো দিকে, একদম উল্টো দিকে। আপনাদের চিনতেও কোনো অসুবিধা হবে না। জিলিপি ছাড়াও নানা রকম মিষ্টি, জানেন তো পুরী মানেই মদনমোহন, রসগোল্লা, ছানা পোড়া, বোঁদে, যাই আপনি খান না কেন এই দোকানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, বহু রকমের। তো গরম গরম পেটাই পরোটা তো প্রায় কমপ্লিটের দিকে হচ্ছে। এই দাদা ভাজছেন গরম গরম পরোটা। একদিন তো খেতেই হবে পেটাই পরোটা। আপনারা যারা এই দিকে থাকেন তারা একবার এসে এই দোকানে খেয়ে যেতে পারেন। দেখি পেটাই পরোটা শেষ হলো কি না। হ্যাঁ, একদম শেষ হয়ে গেছে। এখানে বোঁদে, ছানা পোড়া কিন্তু খেতে দারুণ লাগে, দারুণ লাগে। যাই হোক, পরোটাও হয়ে গেছে, আমাদের কচুরিও ভাজা হয়ে গেছে ওইদিকে। তাহলে চলুন আমরাও জলখাবার খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। থ্যাংক ইউ।